তাহলে স্যার আমাদের মায়েদের কাছে বা অভিভাবকদের কাছে আপনার কি তথ্য আমরা দিতে পারি? আমাদের কি আরেকটা উপদেশ কথা আমি একটু থাকবে? বলা দরকার আমার মনে হয়। এখন একটা যেহেতু হাম ছড়িয়েছে, বাচ্চা ভর্তি হয়েছে, কিছু বাচ্চা মারা গেছে, আমাদের মা বাবার ভিতরে একটা ভয় আতঙ্ক তৈরি হয়েছে। তো সব র্যাশ কিন্তু হাম না, এটা তথ্য আমি বলতে চাই। সব যে নুনতে আমাদের কাছে অনেক মা বাবা 1 মাসের বাচ্চা নর্মাল র্যাশ উঠে চলে আসে, হাম হয়েছে। তো সব র্যাশই কিন্তু হাম না। হাম হতে গেলে যেটা ডক্টর রুবেল খুব সুন্দর করে বলেছেন, অর্থাৎ যদি কোনো বাচ্চা অনেক জ্বর 3-4 দিন, সাথে সর্দি কাশি চোখ লাল, তারপরে হামের মতো র্যাশ উঠেছে, তাহলে সেটাকে আমরা হাম বলে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। কিন্তু দেখা গেছে কিছু আরও কিছু ভাইরাস আছে, অ্যাডিনো ভাইরাস, তারপর রোজুলা ইনফেন্টাম, এমনকি স্কারলেট ফিভার ব্যাকটেরিয়া, এই সমস্ত ডিজিজও কিন্তু 2-3 দিন পরে গিয়ে জ্বর র্যাশ উঠে। এটা আবার ক্ষণস্থায়ী। তার সঙ্গে এই 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 কাজগুলো র্যাশ উঠলেই হাম না, প্যানিক করার কারণে আপনি চিকিৎসকের কাছে যাবেন। কারণ যদি 3 দিন জ্বরের পরে একটু র্যাশ আসলো, আবার জ্বরটা চলে যায়, তাহলে এটা কখনো হাম না। হামের র্যাশটা যখন আসে জ্বর তখন বাড়ে। আর হামের যে র্যাশটা কিন্তু যখন ফেড হয়ে গেল, এর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কালো কালো দাগ থাকে। তো এই লক্ষণগুলি না থাকলে ওইটা হাম ছিল না। এটা স্পেসিফিক আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের চিকিৎসকরা অনেক সময় এই জিনিসটা ভুল করেন। মারা প্যানিক হয়ে আসেন, লাল লাল র্যাশ উঠেছেন। এখন তো দেখা যাচ্ছে ঘামাচি হইলো মারা ধরে আসতেছে, ইভেন পেপুল বড় বড় ভেসিকুলার ইরাপশন হলো মারা চলে আসতেছেন। মারের সচেতন থাকা ভালো, কিন্তু এত প্যানিক হওয়ার কোনো কারণ নাই। চিকিৎসক আছেন, বাংলাদেশ সরকার খুব চেষ্টা করছেন, সবাই মিলে আমাদের মিডিয়াও চেষ্টা করছেন, এটা কন্ট্রোল হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে জ্বরের সাথে যে কোনো র্যাশ থাকলেই সেটা হাম না। এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে কোনটা আসলে হাম, কোন র্যাশটা আসলে হামের র্যাশ। এটা যেরকম আমাদের প্রফেসর মাহবুবুল হক স্যার বললেন যে এই র্যাশের দাগটা ফেড হয়ে গেলেও 2 সপ্তাহ পর্যন্ত থাকে। যেসব র্যাশ এসেই মিলিয়ে যায় পরের দিন, সেটা আসলে হাম না। সাথে তার তো অন্য লক্ষণগুলো তো ডক্টর রুবেল আমাদেরকে বললেনই। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের সরকারের পক্ষ থেকে এই হামের বিষয়ে, এই হামের যে সুলভ জটিলতা নিয়ে, হামের যেগুলো নিউমোনিয়া, সেগুলো একটু মারাত্মকভাবেই নিউমোনিয়া আক্রান্ত হয়, যেহেতু তাদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, শূন্যের পর্যায়ে। এই কারণে তাদের নিউমোনিয়া হলে সেটা একটু মারাত্মক নিউমোনিয়া হয়, যেটাকে আমরা বলছি জায়ান্ট সেল নিউমোনিয়া। তো এই সমস্ত নিউমোনিয়ার চিকিৎসা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়, আমি দেখেছি হাসপাতালে। এই বিষয়ে কি সরকারের কোনো উদ্যোগ আছে কি? খুবই ভালো প্রশ্ন করেছেন। সরকার আসলে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ধন্যবাদ দেন, খুবই অ্যাক্টিভ প্রথম থেকেই। আপনি অলরেডি শুনেছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সংসদও বলেছেন, প্রত্যেক জায়গায় বলেন। এই নিউমোনিয়া হলে কী হয়? নিউমোনিয়া হলে বাচ্চার অক্সিজেন কমে যায়, হাইপোক্সিয়া হয়। আর ঠিক মতো অক্সিজেন না পেলে হাইপোক্সিয়ার কারণে বাচ্চাগুলো মারা যায়। এটা একটা আইসিডিআরবি আমাদের সময় একটা খুবই একটা আমাদের দেশের গৌরব। আইসিডিআরবি ডাক্তার চিস্তি এটা গবেষণা করেছেন ডাক্তার তামিদের আন্ডারে। হ্যাঁ, ওখানে কিন্তু উনি দেখিয়েছেন যে নিউমোনিয়া বাচ্চা হাইপোক্সিয়া হলে তার মৃত্যু রেটটা বেশি, তা আমাদের পর্যাপ্ত অক্সিজেন দিতে হবে। দেখা যায় যে আমার যে টিপিক্যাল অক্সিজেন দিয়ে লাইন দিয়ে এসে এটাতেও অনেক বাচ্চা এই অক্সিজেনটা মেনটেন হয় না। তারা গবেষণা করে একটা বাবল সিপ্যাপ, খুবই সস্তা জিনিস, একটা মাধ্যম আবিষ্কার করেছেন, যে বাবল সিপ্যাপের মাধ্যমে আমি শুরুতে যদি অক্সিজেন দিই, তাহলে বাচ্চার হাইপোক্সিয়া থেকে প্রিভেন্ট করা যায়। তো আমাদের বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু খুব দ্রুত এই জিনিসটা ক্যাচ করেছেন। উনি কিন্তু এখন আমাদের শিশু হাসপাতালের, উনি প্রথম ট্রেনিংটা আমার শিশু হাসপাতালে দিয়েছি। উনি কিন্তু দ্রুত এটা সারা বাংলাদেশে এই বাবল সেপটা ছড়িয়ে দিয়েছেন। অলরেডি অনেক ডাক্তারকে ট্রেনিং দিয়েছেন। এটা যদি সারা বাংলাদেশ, যে শুধু হামের নিউমোনিয়া না, যে কোনো নিউমোনিয়াতেই শুরুতেই যদি আমরা একদম 2 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে যে অক্সিজেন লাগে, আমার খুব ইম্পর্টেন্ট হলে তার কিছু শ্বাসকষ্ট থাকলে, হ্যাঁ, অর্থাৎ বাচ্চার নিউমোনিয়া আছে, দ্রুত শ্বাস নিচ্ছে, একটা ক্রাইটেরিয়া আছে, তার মনে হচ্ছে তার নাকটা ওঠানামা করছে, মাথা নত করছে, শ্বাসকষ্ট হচ্ছে, খাঁচা ঢুকে যাচ্ছে, খুব অক্সিজেন দিতে হবে। তখন যদি আমরা বাবল সিপাই শুরুতে ব্যবহার করতে পারি, সে বাচ্চা পরবর্তীতে খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। আইসিইউ, কারণ একটা দেশে, উন্নত দেশে কিন্তু এত আইসিইউ বেড করা যায় না, ইট ইজ টু এক্সপেন্সিভ। উন্নত বিশ্বে কিন্তু এত আইসিইউ বেড নাই। আমরা সবাই খালি আইসিইউ করলে তো হবে না, এটা নট পসিবল। তাহলে আমাদের আগেই ঠেকাতে হবে। এই জন্যই আমাদের সরকার বর্তমানেও আইসিডিআরবি উদ্ভাবন যে বাবলসিপটা ওনারা খুব নিয়েছেন গুরুত্ব সহকারে, এবং আমি দেখি আইসিডিআরবি এক্সিকিউটিভ ডাইরেক্টর ডাক্তার তাহমিদ কিন্তু এটাকে উনি চালু করে দিয়েছেন, এবং ওইটা আমাদের একটা বেশ ভালো উদ্যোগ সরকারের পক্ষ থেকে। এছাড়াও সরকার কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে মেশিন নাই, যেখানে ভেন্টিলেটর মেশিন নাই, সেখানে সাপ্লাই করতেছে। ইভেন আমাদের শিশু হাসপাতালে কিন্তু সরকার ভেন্টিলেটর মেশিন দিয়েছেন, সিপ্যাপ মেশিন দিয়েছেন, তারপর হাইফ্লো দিয়েছেন। সরকার তার চেষ্টা মাশাআল্লাহ করে যাচ্ছেন, আবার টিকা শুরু করেছেন।
অনেক ধন্যবাদ স্যার। আমরা স্যারের আলোচনা থেকে যেটা বুঝতে পারছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টি হামের বিষয় বিবেচনা করছে এবং চিকিৎসা পদ্ধতি এবং প্রিভেনশন যেটা আমরা বলছি যে প্রতিরোধের বিষয়ে অনেকগুলো পদক্ষেপ তারা হাতে নিয়েছেন, যার মধ্যে বাবল সিপ্যাপ একটি যুগান্তকারী আবিষ্কার, যেটার মাধ্যমে অত্যন্ত কম খরচে আমরা ওয়ার্ডের মধ্যেই বাচ্চাকে আইসিইউ সেবাটা দিতে পারি। মানে আইসিইউতে যে অনেক উচ্চ মানসম্পন্ন অক্সিজেন দেওয়া লাগে, যে অক্সিজেনটা নর্মাল অক্সিজেন যেটাতে বাচ্চাদের শ্বাসকষ্ট কমানো যায় না, যখন এদের প্রয়োজন অনেক বেড়ে যায়, সেই অক্সিজেনটা আমরা এই বাবল সিপ্যাপের মাধ্যমে নর্মাল বেডের পাশে তৈরি করে সেটা দিতে পারি এবং এটার জন্য খরচ খুবই কম থাকে। অন্তত 50-60 টাকা খরচের মধ্যে আমরা একটা বাবল সিপ্যাপ তৈরি করতে পারি। 200 টাকা লাগে, হ্যাঁ 200 টাকা দিয়ে আমরা একটা বাবল সিপ্যাপ তৈরি করতে পারি এবং করে সেটা যদি প্রাথমিক পর্যায়ে বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে অতিরিক্ত অক্সিজেনের চাহিদাটা আর তৈরি হয় না, বাচ্চা খারাপ হয় না, নিউমোনিয়া বাচ্চার যেটা মৃত্যু হয় নিউমোনিয়া জনিত সেই মৃত্যুটা আমরা ঠেকাতে পারি বা কমাতে পারি। এটা একটি প্রশংসাজনক উদ্যোগ। এই জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ICTDRBর যিনি এই আবিষ্কর্তা বাবল সিপ্যাপের ডাক্তার চিশতি, ওনাকে আমরা জুবাইর হোসেন চিশতি, আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে আসলে আমাদের অনেক প্রাণবন্ত আলোচনা হলো, এই মাধ্যমে আমরা জানতে পারলাম আসলে অনেকগুলা জরুরি বিষয় আমরা জানতে পারলাম এবং মায়েদের বা অভিভাবকদের উদ্বেগ কমাতে আশা করি একটু সাহায্য করবে, তারা অনেক কিছু জানতে পারবে এর মাধ্যমে। এবং আমি আসলে প্রত্যেকটি আমাদের সব আলোচকদেরকে অনেক ধন্যবাদ জানাই, তারা কষ্ট করে তাদের সময় দিয়ে আমাদের এখানে আমাদের অনুষ্ঠানে এসেছেন, তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন, যেটা আমাদের জন্য অনেক উপকারী হবে আশা করছি। এবং আমি আরও ধন্যবাদ জানাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, যাদের মাধ্যমে দেশ এবং জাতি উপকৃত হতে পারবে, আমাদের বাচ্চারা সুরক্ষিত থাকবে আশা করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ।